ভাই বেড়াদার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। স্যার আমি ঠিক এর মতো একটা সাপ্রি হইতে চাই, সফল হইতে চাইলে এর মতোই হইতে হইব। স্যার যেমনি হোক আপনি আমার এরকম একটা সাপ্রি টিকটকার বানায় দেন। এইরকম টিকটকার হইতে চাইলে তোমাকে 3টা রুলস মেনে চলতে হবে। প্রথম রুলস, তোমার গেটআপ নিতে হবে ছাপরির মতো। অবশ্য গেটআপ নেওয়ার কিছু নাই, তোমাকে অলরেডি ছাপরির মতোই দেখা যায়। দ্বিতীয় রুলস, তোমার মধ্যে কোনো লজ্জা শরম থাকা যাবে না। স্যার পুষ্পা ভাইয়ের এমনি তো কোনো লজ্জা শরম নাই। আর তৃতীয় রুলস, এই নাও এটা খাও। এটা কি স্যার? আরে এটা তো গন্ডারের মুখ। কিন্তু স্যার এটার কাজ কি? আরে এটা প্রতিদিন সকাল বিকাল 2বার পান করতে হবে, যার ফলে পাছার গু মাথায় চলে যাবে, তখনই তো মাথার থেকে বের হবে টিকটকের কন্টেন্ট। কিন্তু স্যার আমরা কখন বুঝবো যে উনি একজন সফল সাবজেক্ট টিকটকারে পরিণত হইছে? যখন দেখবা তোমাদের কমেন্টে হরেক রকমের গালি, গালি ছাড়া আর কোনো কমেন্ট নাই, তখনই বুঝবা তোমরা বাংলাদেশে একজন সফল টিকটকার হয়ে গেছো। চলেন বাউ, তাহলে আমরা কাজ শুরু করি গা। বাউ, একটা চিন্তা আমার মাথায় ঘুরতাছে, সেলুনের ব্যবসা তো টিকটকাররাও করে, বউ ব্যবসায়ীরাও করে, আপনি এই দুইটার মাঝখানে টিকটকার অর্ডার বাইছে নিলেন কেন? আমি যত নিচেই নামি, বউ ব্যবসা করে খামু, এত নিচে নামতে পারবো না। যেহেতু আমি পুরুষ, যতদিন আছে যান ততদিন আমি ধরে রাখবো মান সম্মান। বাউ, আপনি সুর হইলেও ইমানদার আছেন। স্যার তো এটা প্রতিদিন সকাল বিকাল 2 বেলা খাইতে কইলো, এমনি খাইলে তো অনেক দেরি লেগে যাইব, আর আমি সবার থেকে এই সেলুন ব্যবসায় পিছিয়ে যাবো। আর তুই তো জানোস পুষ্পা ঝুঁকেগা নেই, এখন কি করা যায় কত? বাউ, আপনি এটা পুরাটা এক লগে খেয়ে ফেলান, ওষুধ তো আর জানে না সকাল বিকাল কি। তুই তো ভালো বুদ্ধি দিছস। কি বাউ, আপনার কি কন্টেন্ট নাইতাছে? আরে বাউর মনে হয় কন্টেন্ট নাইতাছে। বাউ, আমারে থেকে কন্টেন্ট বানায়েন না। বাউ, আপনি কি কন্টেন্ট বানান, আর কন্টেন্ট এত গন্ধ কে? সান্না করলে এটা খাওয়ার পরে কন্টেন্ট মাথা দিয়ে বাইরেবো, আপনার তো দেখা যায় পিছন দিয়ে বাইরে যাইতাছে। আরে বেটা কন্টেন্ট না, এটা সব এক লগে খাওয়ার বলে পেট খারাপ হইছে। তোর কথা হই না, পুরাটা এক লগে খাইছি। ডাক্তাররা এর লেগে টাইম টেবিল মেইনটেইন করে ওষুধ খাইতে কয়। ডাক্তারের ভিতর অনেক বড় তফাৎ আছে। বা অনেক বড় তফাৎ আপনি কই পান? ডাক্তার আর ডাক্তারের ভিতরে তফাৎ তো শুধু একটা শরীর। বাউ, দেখেন কোন কন্টেন্ট আহেনি। টিতে টিকটক, টিতে টয়লেট। যেহেতু টিকটকের কন্টেন্ট, তাহলে টয়লেটে বই চিন্তা করি। আপনার বুদ্ধি আছে বাউ, কন্টেন্ট পাইলে আওয়াজ দেন, ভিডিও করা শুরু করুন। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি, টিকটকের ফরিউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি। আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন ছাপরি হেয়ার কাট সেলুন। বাউ, আপনি তো কাম গড়ি হালাইছেন। টিকটকের ফরিওতে খালি আপনারই নাম, পুষ্পা দা ছাপরি। ভিডিও লাইকের থেকে কমেন্টই বেশি, মানুষ তো ভরপুর গাইল লইতাছে। তাইলে আমি এখন যদি মিট আপ দিই মাইর খামু না? হ বাউ, লগে চলার বাড়িও ফ্রি। অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম। এখনই সময় সেলুনটা খোলার। সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর। সেলুনের নাম হইব ছাপরি হেয়ার কাট। ব্যানারটা হইছে একদম করা, এখন খালি সেলুনটা উদ্বোধনের পালা। বাউ, সেলুন উদ্বোধন করবেন কেমনে? এখনো তো মেন কাম বাকি আছে। ওইটা আবার কি? বাউ, সেলুন উদ্বোধনের সময় আর কিছু থাকুক বা না থাকুক, কিছু বউ ব্যবসায়ী আর টিকটকার থাকতে হইব। বুঝছি, অগরি নিয়ে বড় করে একটা মিট আপ দিয়া সেলুন উদ্বোধন করতে হইব। তুই একটা কাজ কর, বাংলাদেশের কিছু স্বনামহীন বদনামযুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ীরা ডাক দে আমাকে উদ্বোধনের দিন। বাজেট কেমন পড়বো রে? আরে বাবা, কোনো বাজেট নাই, ওরা একদম সস্তা, দুপুরে এগুলা খাইবার দিলে হইব। তাহলে তুই এই কাজটা কর, সব থেকে বদনামযুক্ত কয়েকটা ডাক দে। বাউ,
ওই যে লিঙ্ক ভাইরাল হয়েছে লিঙ্ক সম্রাট অগরে ডাক দেই, ওরা সব সেলুন উদ্বোধনের সময় থাকে, অগ অন্যরকম একটা ফেস ভ্যালুই আছে। ফেস ভ্যালু থাকবো না, ওরা যে কাম করছে ভাইরাল হওয়ার লেগা। নাউজুবিল্লাহ। এই বউ ব্যবসায়ী করে দিয়ে আমাকে সেলুন উদ্বোধন করামু, আমাকে ব্যবসা কি কোনো উন্নতি হইব? কিছু করার নাই বাউ, ট্রেন্ড ফলো করতে হইব, ট্রেন্ডই এটা। উদ্বোধনের সময় টিকটকার আর বউ ব্যবসায়ী থাকতেই হইব। ঠিক আছে, ওগুলোকে কথা কয়ে তাড়াতাড়ি সেলুনের সামনে একটা মিটআপ দেওয়ার ব্যবস্থা কর। যেমনি হোক এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে উঠতে হইব, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। আমি তো আমার লুঙ্গি শার্টে ঠিক আছিলাম, তুই এটা আমার কি পরাইছস? শরীর চুলকায় কে? বাউ ভাড়া করা জিনিস আর কত ভালো হইব। আর বাউ আপনি এখন আর সাধারণ পুষ্পা নাই, আপনি এখন হয়ে গেছেন বিজনেসম্যান পুষ্পা। সাপরি অনার যায়ন, আপনি সবসময় ব্লেজার পরে একটা বিজনেসম্যানের পাটে থাকতে হইব। আর বাউ কাপল ব্লগারদের সাথে পরিচয় হন, এনারাই সেই মান সম্মানহীন লিঙ্ক ভাইরাল কাপল। ভাবি, আপনার গালে এত বড় দাগ পড়লো কেমনে? চরিত্রে দাগ আছে শত শত, আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত।